hot it was. কেরম হট ছিল? ও মাই গড। সোয়েটার টাইপের টপগুলো নেওয়া হয়েছে, এখন একটু টেস্ট করে বলুক। হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। আজকে ব্লগটা একটু লেট করে স্টার্ট করছি। এখন যাব হচ্ছে ছেলেকে আনতে, আজকে স্কুলে গেছে, 1:30 বাজে। ওর খিচুড়িটা মানে হয়ে গেছে, এই সিটিটা দিলেই আর কি আমি বেরিয়ে যাবো, 2টোর সময় ওর ছুটি। আজকে অ্যাকচুয়ালি ভাবছিলাম যে স্কুলে পাঠাবো কি পাঠাবো না, বুঝতে পারছিলাম না, বিকজ সকালবেলা ঘুম থেকে উঠেছে, শরীরটা অতটা ভালো ছিল না, সারা রাত নাক টান ছিল, নাক দিয়ে জল পড়ছে। এখন এই সিজন চেঞ্জ হচ্ছে, আর স্কুলে গেলেই তো অনেক বাচ্চা না, কে কোথা থেকে আর কি, সব বাচ্চারাই মোটামুটি এই সময়টা সিক হয়ে যায়। তো তারপরে ভাবছিলাম যে পাঠাবো না, নিজেই বলছে নো আই ওয়ান্ট টু গো টু স্কুল। তো আমি ওই জন্য ফোন বারবার চেক করছি টিচার আবার কিছু বললো কিনা, কিছু বলেনি। তো ওর খাবারটা হয়ে গেলেই যাবো কি নিয়ে আসতে। ছেলের খাবারটা বানিয়ে রেখে দিয়ে যাওয়া, যাতে নিয়ে এসেই আর কি ওকে লাঞ্চ করাতে পারি। আর আজকে দুপুরবেলা বানানো হয়েছে ঘুগনি। আমি লাঞ্চটা সেরেই যাচ্ছি আনতে, খিদে পেয়ে গেছিল। ব্রেকফাস্ট সেরকম হেভি করিনি তো, বাট নভ একটু ওটস খায় বলে ওর ব্রেকফাস্টটা হেভি হয়, ওই জন্য ও এসেই বলছে লাঞ্চ করবে। আর আজকে খুব সুন্দর ওয়েদার। নবকালী বলে কি তুই তো ড্রেস আপ করে যাস কেন ছেলেকে আনতে? আজকে প্রীতির ছুটি, যেদিন ভাইয়ের স্কুল থাকে, প্রীতির কলেজ আর কি ওর অনলাইনে হয় সকাল সকাল। বাবা চলে এসেছে ছেলেকে নিতে যাবে বলে। আগের দিন ছেলে যেই দেখেছে বাবা আসেনি, বাবা কেন আসলো না, ওই জন্য নব তাড়াতাড়ি আজকে র্যাপ আপ করেছে বলতে মানে মিটিং আর কি, অফিস তো চলছে, তো ওই জন্য যাচ্ছে নিতে। এক জামা সকালে, এক জামা মানে আসলে ইন্ডিয়াতে যে মহিলাগুলো যায় না শাড়ি পরে, মানে স্কুলে গিয়ে আড্ডা মারে, সেই আড্ডা তো এখানে দিতে পারছে না, ফ্যাশনও দেখাতে পারছে না। এই 5 মিনিটের জন্য গিয়ে যতটুকু ফ্যাশন দেখানো যায়। ইন্ডিয়া একদম শাড়ি পরে, এক একদিন এক একটা শাড়ি পরে লিপস্টিক পরে সেজে গুজে এক একদিন এক একটা ড্রেস আপ গয়না পরে যাচ্ছে বাচ্চা আনতে। না বাচ্চা আনতে যাচ্ছে না, সারাদিন তো ওখানেই বসে থাকে। কিরকম পেছনে লাগে দেখো স্টাইল মারছে, দেখো আবার এক সাইড গুজে এবার পরে এসছে, স্টাইলেই ও বাচ্চা না। ড্রেস আপ করেছি, বলছে তুই এত ড্রেস আপ করে কেন যাস, সকালে এক জামা বিকেলে এক জামা। ওয়ার্ল্ডকে আজকাল সুযোগ পেয়েছি, তাই জন্য আবার সুযোগ পেয়েছি ওয়ার্ল্ডকে জানানো যে আমি আছি, যেরকমটা আগের দিন বললাম, ওয়ার্ল্ডকে জানাচ্ছি যে আমি আছি, ঠিক আছে, স্টাইলে আছি। আমি পোস্ট অফিসে ফোন করে জানিয়ে দিচ্ছি যে তুমি আছো, ইউ আর স্টিল অ্যালাইভ। আজকে হ্যাপি তুমি, ড্যাডি এসেছে আজকে। ইয়েস, ইউ লাইক স্কুল, গুড বয়। তোমার শরীর কিরকম আছে? ইটস ওকে, ওকে। ডগি হারিয়ে গেছে কারণ কি জানো, কি দেখতে পাচ্ছি না, একদম ছোট। ইউ হ্যাড ফান বুড়ো? হ্যাঁ, তোমার স্কুল ভালো লাগছে? বাবা বলছে কারোর তো স্কুল ভালো লাগে না, তোর স্কুল ভালো লাগলো কি করে? হ্যাঁ, শরীর খারাপ, তার মধ্যে স্কুলে গেছে, নাকে কথা বলছে। হ্যাঁ, আর কি হয়েছে? স্লাইড কি গরম? ও, কিরকম হয়েছে স্লাইডে গিয়ে, কিরকম হয়েছে? হট? হাউ হট ইট ওয়াজ? কিরকম হট ছিল? ও মাই গড। ডগিটা ভেবেছিলাম হারিয়ে গেছে, তারপরে দেখলাম ওর ওনারটা এসে গেছিল, ওই তলা দিয়ে, ফেন্সের তলা দিয়ে বেরিয়ে এসেছিল। নব তো অফিস করতে গেছিল, এসেই আবার অফিস করতে শুরু। এখন ছেলেকে স্নান করিয়ে ওকে আগে খাওয়াতে হবে। জানতাম কিছুই খাবে না, বিকজ টিচারও বললো সেরকম খায়নি, স্ন্যাক্সও খায়নি, বিকজ ওর শরীরটা বললাম না সকালে একটু খারাপ ছিল, সর্দি। হ্যাঁ, সেরকম কিছুই খাইনি। খাওনি? চলো এখন ইট করবো। দাঁড়া, তোর হচ্ছে যে গোল্ড ফিশও খাইনি ইভেন। হ্যাঁ, গোল্ড ফিশও তো তুমি খাওনি। কি এটা? ফ্রেন্ডস দিয়েছে। ও, ফ্রেন্ড দিয়েছে তোমাকে এটা, ফ্রেন্ডশিপ ব্যান্ড। খুব কিউট হয়েছে, এটা তুমি বানিয়েছো? বাহ, খুব কিউট হয়েছে।
দেখিয়ে দাও। এই যে এইখানে এইখানে এই যে দেখাবে ওর Daddy, Mommy, Didi, আর আজকে লাঞ্চে দেখিয়ে দিই কি কি আছে। ডাল, এটা একটা লাউ দিয়ে বিউলির ডাল, এটা হচ্ছে এগ, আর এটা হচ্ছে কুদরি, আর এটা হচ্ছে পুঁই শাকটা ছোলা দিয়ে বানানো, আর এটা তো আজকে বানানো হয়েছে ঘুগনি। নবকে লাঞ্চটা দিয়ে আর ছেলেকে ঘুম পাড়িয়ে এখন যাচ্ছে হচ্ছে ওয়ালমার্টে। আমি একটুখানি অ্যাকচুয়ালি চিকেনও ম্যারিনেট করেছিলাম, বাট টমেটো ফিনিশ হয়ে গেছে, তো টুকটাক আরো কিছু জিনিস লাগবে, সেগুলোই গিয়ে নিয়ে আসি। ছেলেটার শরীরটা হঠাৎ করে মানে ভালোই খারাপ হয়ে গেছে, শরীর ম্যাচ ম্যাচ করছে, তারপরে ঘুম পাড়ানোর সময়ও এই দাও ওই দাও একটা হয় না, ঘ্যান 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 করে। তোর বাবা আবার বলে দিয়েছে বেরোচ্ছিস যখন ওর জন্য একটা ফিউ নিয়ে আসিস, কারণ ঘুমানোর সময় বলেছে আমার একটা ফিউ লাগবে। তো শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গেল, ওষুধ দিয়ে তো ঘুম পাই। আমি আর আমার ডলার ট্রির শপিং কোনোদিনই ফিনিশ হবে না। ওয়ালমার্টে যাওয়ার আগে আবার একটু ডলার ট্রিতে চলে আসলাম, ছেলের ফিউও নিয়ে নিয়েছি, টুকটাক কিছু জিনিস নিয়ে নিয়েছি। আর তোমাদের সাথে আমি আরো কয়েকটা জিনিস শেয়ার করি যে ডলার ট্রিতে পাওয়া যায়। যেমন দেখো উলের এই পুরো রোলটা, এটা $5, বাট এরকম আর কি পুরো পাওয়া যায়, দেখো এন্ড ভালো কোয়ালিটি, দেখো কিউট। এটা বাথরুম ম্যাট। টুকটাক কিছু কিছু জিনিস আছে যেগুলো আমার খুবই ভালো লাগে, বেশ $5 $3 পাওয়া যায়। ইভেন হ্যালোইন কস্টিউমও এখানে পাওয়া যাচ্ছে। বাচ্চাদের খেলার জিনিস তো প্রচুরই ভালো ভালো আর কি রয়েছে, কত কারের কালেকশন। তো আমি এই ফিউটা নিয়েছিলাম, এখন দেখছি এখানে আরো ভালো ভালো দুটো রয়েছে, এটা একটা আর এরকম একটা আছে। আমি আগেও বলেছি যে সব ডলার ট্রিতে সব সময় সবকিছু পাওয়া যায় না, বাট আমাদের বাড়ির পাশে এই ডলার ট্রিতে বেশ মানে টুকটাক অনেক কিছুই আর কি পাওয়া যায়। আমার শপিং আর ডলার ট্রি ফিনিশ হয় না। ছেলের জন্য এই যে ফিউ নিয়ে নিলাম, আর টুকটাক কয়েকটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি। আমার কন্টেনার শপিং আর ফিনিশ হয় না, এটা এক্স্যাক্টলি কি জন্য নিলাম আমি বাড়িতে গিয়ে দেখাবো। এরকম একটা নিলাম, আর হচ্ছে এই লন্ড্রি বাস্কেট একটা নিয়ে নিলাম, এটাও বেশ ভালোই ছিল, $5 নিল। এই যে $5 নিয়েছে। অনেক কিছু আর কি $5 থাকে, অনেক কিছু আবার $3 থাকে, যেমন এটা $3 নিয়েছে, এটাও $5 নিয়েছে, বাকি আচ্ছা এটাও $5 নিয়েছে। আর একটা কার সেন্ট এরকম নিলাম হ্যাং করার, এটা $3 নিল। এর মধ্যে 3টে আছে, এই যে ইভেনচুয়ালি এটা $1 করেই পড়লো আর কি। আর আমি দেখিয়ে দিই চারিদিকে এখন এই ফুলগুলো হয়ে রয়েছে, এখানেও হয়েছে, সামনে রয়েছে বলে তোমাদের দেখিয়ে দিই। আমার এত ভালো লাগে না দূর থেকে, আর কালারটাও খুব সুন্দর পার্পেলের মধ্যে, আর পাতাগুলো পুরো স্নো টাইপের, একদম মনে হয় যেন স্নো পড়ে রয়েছে দূর থেকে দেখলে। আর এই কার সেন্ট যেটা কিনলাম, একটাই কিনলাম, এটার মধ্যে 3টে রয়েছে দেখালাম। একটা এরকম ভাবে গাড়িতে আমি হ্যাং করে দিলাম, ভালোই গন্ধ এটা। ডলার ট্রি করে চলে আসলাম ওয়ালমার্টে। এখানে টুকটাক কয়েকটা পেঁয়াজ, একটু টমেটো টুকটাক লাগবে। ওয়ালমার্টের বাজার হয়ে গেছে, সব গাড়িতে তুলেও দিয়েছে, টুকটাক বাজার ঘাট আমার হয়ে গেছে। এখন বাড়ি যাওয়া যাক, গিয়ে চিকেন ম্যারিনেট করে রেখে এসেছি, চিকেনটাকে বানাবো। অনেকটা বেশি চিকেনই নব এনে রেখে দিয়েছিল, ফ্রিজে পড়েছিল, কিন্তু পেঁয়াজ অল্প একটু আনতে হতো, বা টমেটো একটাই পড়ে রয়েছে, দুটো এরকম নিলাম। তো এইটা অ্যাকচুয়ালি আমি যত এক্সট্রা ডাল, তারপরে সুজি টুজি যাই হোক এগুলো আমি দেখাই, এরকম এক্সট্রা তো রিফিলের জন্য কেনাই থাকে, সেগুলো এমনি পড়েছিল, সেগুলো রাখবো। আর এইটা রাখবো হচ্ছে সিঙ্কের নিচে, যত এক্সট্রা এই যে এরকম ভাবে ছড়ানো রয়েছে সব এর মধ্যে অ্যারেঞ্জ করে রাখবো।
শরীরটা কোনো জ্বর, খুব খারাপ শরীরটা। এই জায়গাটা মোটামুটি অ্যারেঞ্জ করে দিলাম, এই যে আর এই বক্সটা এরকম, এই এক্সট্রা জিনিসগুলো আর কি এরকম ভাবে রাখা। এই যে এই বক্সটার মধ্যে আমার সব লুজ মশলা আর কি, আর তার উপরেই যাবে এইটা। প্রীতির উইন্টার শপিং হয়ে গেছে প্রচুর, এই বক্সের মধ্যে অনেক কিছু আছে, সবটাই শেয়ার করছি। বা এটা হচ্ছে একটা আউটফিট, তো মা আমার জন্য এটা নিয়েছে। আমি অ্যাকচুয়ালি এরকমই সিমিলার একটা ব্লু কালারের পরি টপ, সো এই স্টাইলেরই, সো মাই পিঙ্কটা নিয়েছে। এটা অ্যাকচুয়ালি খুব কিউট, আমার নতুন প্যান্ট। এটা যে স্লিভলেস একটা সোয়েটার আর কি। এটা আর একটা, এটা তো খুবই পছন্দ হয়েছে প্রীতির। I like how big it is as well. সব সোয়েটার সাইজড জিনিস পরতে পারো, ভিতরে একটা শার্ট পরে ওটা উপরে পরতে পারো। হ্যাঁ, আর উইন্টারের জন্য তো, ওই জন্য সবই আর কি তোমার সোয়েটার টাইপের টপ গুলো নেওয়া হয়েছে। এটা হচ্ছে আর একটা খুবই কিউট একটা দেখো টপ, কিন্তু প্রীতি আবার বলছে এটা আমি এই পার্টটা পরি না, নেকের যেই পার্টটা আর কি অনেক ইচ করা আমার, তো ওটা বলছে ওর সেই জন্য না, বাট দেখতে তো খুবই কিউট হয়েছে। শুধু প্রীতি কেন, প্রীতি মাও তার জন্য কিনে নিল একটা টপ এরকম প্লেন সিম্পলের ওপরে ব্ল্যাক কালারের। এটা আর একটা, বাট এটা হচ্ছে সিমিলার ওই যেটা প্রিন্টেড বি রয়েছে না সেটার মতনই, বাট এটা হচ্ছে প্লেন। তো দুটোই নিয়েছি, বাট এখন প্রীতি বলছে যে এই নেক পার্টটার জন্য ওর ভালো লাগছে না। বাট যদি এরকমই রাখি তাহলে ট্রাই অন করলে তাহলে বিটা আমি পরে দেখছি। ওকে, বিকজ ওটা বেশি কিউট। এটা তো যেহেতু সেম, হ্যাঁ হ্যাঁ, যেহেতু ওটাতে মানে প্রিন্টটা রয়েছে। প্রীতিকে বললাম একবার পরেই তুই দেখা, না পড়লে তো আর বোঝা যাবে না। কিরকম লাগছে? কিউট বাট নট মাই স্টাইল। It's not your style. দেখো প্রীতির এটা মানে ক্রিয়েট করতে খুব ভালো লাগে, তো এরকম দুটো নিয়েছি ডায়মন্ডের আর কি। এই যে মানে হয় না, এগুলোকে কি এক্স্যাক্টলি বলে প্রীতি? These are like diamond mats. They're like মানে ছোট ছোট এরকম আর কি ডায়মন্ড টাইপের এরকম স্টোন আর কি দেয়া থাকে, যেটা দিয়ে এটাকে ক্রিয়েট করতে হবে। আমি একবার দেখিয়ে দিই, দেখো কত ডিফারেন্ট সাইজের স্টোন রয়েছে। প্রীতিক তো দেখে খুব এক্সাইটেড হয়ে গেছে। আমি তো করবো এখন। ওকে, আমি কিচেনে চলে এসেছি, এখন চিকেনটা রান্না করে ফেলবো। অনেকটা টাইম হয়ে গেছে, এটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম দই, একটু নুন, হলুদ আর ব্ল্যাক পেপার দিয়ে। অনেকটাই চিকেন আছে, যার জন্যই আমার একটুখানি টমেটো লাগবে, বড় বড় এরকম দুটো নিয়ে নিয়েছি। দেখি যদি আর একটা লাগে তাহলে পরে নিয়ে নেবো। আর দুটো পেঁয়াজ দেবো, আর একটা স্যালাডের জন্য নিয়েছি, একটু ক্যাপসিকাম, একটু কাজু, এটা হচ্ছে মৌরি, এখানে গোটা গরম মশলা আর একটু শুকনো লঙ্কা, কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর একটু ঘি লাগবে, আর লাগবে হচ্ছে আদা রসুনের পেস্ট। এখানে সবকিছু কেটে নিয়েছি, টমেটো, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আর হাফ পেঁয়াজ আর হাফ ক্যাপসিকাম আমি এরকম ভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এটা লাস্টে যাবে চিকেনে। ম্যারিনেশনের সময় আমি কিন্তু কোনো তেল দিইনি, তো এখনই যা তেল দেওয়ার দিয়ে আমি পুরো যেটা পেঁয়াজটা কুচি করলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। একই সাথে আমি আদা রসুনের পেস্টটাও এর মধ্যেই আর কি দিয়ে দিলাম। গোটা গরম মশলাটা সবসময় আমি দিতে ভুলে যাই, এটা অ্যাকচুয়ালি আমাকে তেলের ওপরেই দিতে হতো, তো আমি সাইড করে ওই সাইডটাতে দিয়ে দিচ্ছি, অসুবিধা হবে না। আমার একটুখানি কাসুরি মেথিও লাগবে, তো সেটাও বের করে নিলাম। আর কাজুটার পেস্ট হবে, তো ওটা একটু ভিজিয়ে রাখবো। আর এখানে এই গোটা গরম মশলাটা ভালোই আর কি সাইড দিয়ে হয়ে গেছে, এখন এটাকে পুরো মিক্স করে দেবো। কাজুটাকে একটু জল দিয়ে রাখলাম ভিজিয়ে, এটাকে একটু পরে পেস্ট করব। কি করো? তোমাদের জন্য একদম মানে হান্ডি মান্ডি বলেন, মাই গড, নবু এনে হচ্ছে 2 ট্রে, আর একটা মধ্যে 4টে করে পিস ছিল ব্রেস্ট আর কি। কারণ হাড্ডিওয়ালা চিকেন না বেশি একটা খেতে পছন্দও করে না, এটা যতদূর তো মনে হয় অলমোস্ট 3 কেজি মাই গড চিকেন হবে। এত চিকেন কিছু হবে না, বানিয়ে রেখে তো উইকেন্ডে টুকটুক করে খাওয়া হয়ে যাবে, তো সেটাই বানানো হচ্ছে এখন। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়েছে, এখন আমি এর মধ্যে
লঙ্কা কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজটা মোটামুটি আদা রসুনের পেস্টের সাথে ভালোভাবেই ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ তেলটাও ছেড়ে এসেছে। এখন আমি এর মধ্যে টমেটো কুচিটা দিয়ে দেবো, তার মধ্যে সল্ট আর লঙ্কার গুঁড়ো। তেলটা যে একটু ছেড়ে ছেড়ে এসেছে, আমি এর মধ্যেই কাসুরি মেথিটাকেও অ্যাড করে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে আমি চিকেনটাকে অ্যাড করব। চিকেনটা দিয়ে দিলাম। এটা কষানো হয়ে গেলে এন্ডে আমি কিভাবে কি দিই সেটা আমি শেয়ার করব। এটা একটুখানি এখন ঢেকে ঢেকে কষাতে হবে। চিকেনটা মোটামুটি ভালোই ফুটে গেছে, এটাতে আলাদা করে জল দিতে হয়নি, অনেকটাই জল বেরিয়ে এসেছে। আর একদম চলে এসেছে গন্ধ শুকতে। আর এদিকে এখন আমি এই কাজুটা পেস্ট করে নেব। কাজুর পেস্টটাও আমি একই সাথে এর মধ্যে দিয়ে দেবো। একটু জল দিয়ে এটা গুলিয়ে নিলাম। এর মধ্যে একটু জল বেশি হলে অসুবিধে নেই, আবার কষাতে কষাতে জল ঠিক শুকিয়েই যাবে। এটা কালারটা অলরেডি অসাধারণ এসে গেছে, কিন্তু জলটা একটু বেশি। তো এখন আমি এটা মোটামুটি ফোটাবো, ফোটাতে ফোটাতে জলটা একটু কমে যাবে। চিকেনটা মোটামুটি এখানে হয়ে এসেছে, ভালোভাবে ফুটে গেছে। এটা সল্ট আমি দেখে নিয়েছিলাম। চিকেনটার ফিনিশিংটা কিভাবে হবে আমি দেখিয়ে দিই। এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, যার মধ্যে একটু ঘি দিয়ে দেব। ঘিটা মেল্ট হয়ে গেছে, এর মধ্যে যে মৌরিটা রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো ফোড়নে, সাথে শুকনো লঙ্কাটাও দিয়ে দেবো। মৌরিটা শুকনো লঙ্কা এরকম ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পেঁয়াজটা আর ক্যাপসিকামটা যেটা কেটে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেবো। বেশিক্ষণ না, হালকা একটুখানি ভেজে এটাকে আমি এই চিকেনটার মধ্যে অ্যাড করব এন্ডে। বাড়িতে বানানো এই ধনে জিরের গুঁড়োটা চিকেনটার মধ্যে একটু দিয়ে দেবো। এটা অলমোস্ট হয়ে এসেছে। চিকেনটা ডান। আমি সল্টও দেখে নিয়েছিলাম আর ভালোভাবে ফুটে গেছে, কালারও দারুণ এসে গেছে। এখন আমি এই চিকেনটার মধ্যে এই পেঁয়াজ আর ক্যাপসিকামটা যেটা ভাজলাম সেটা অ্যাড করে দেবো। কালারটা তো অসাধারণ এসেছে। এখন আমি এই যে পেঁয়াজটা ক্যাপসিকামটা অ্যাড করে দিলেই চিকেন ডান। হচ্ছে চিকেনের ফাইনাল লুক। অসাধারণ দেখতে হয়েছে। এখন প্রীতিও চলে এসেছে টেস্ট করবার জন্য। প্রীতি এখন একটু টেস্ট করে বলুক কিরকম হয়েছে। কিরকম হয়েছে বলো খেয়ে। গরম গরম তো ভালোই লাগে। ভালো আছে, ভালো আছে। গরম গরম তো, খেয়ে দেখো। ফু দিয়েছে। লাইক ইট? দেখতে তো অসাধারণ হয়েছে। আমি একটু টেস্ট করলাম, খুব ভালো হয়েছে। প্রীতিও খেয়ে বললো খুবই ভালো হয়েছে। নভ একটু ফ্রেশ হয়ে আসছে, তারপরে আমরা ডিনার করবো। অ্যাকচুয়ালি ছেলেটার শরীরটা তো খুব খারাপ, একটু দুপুরবেলায় মোটামুটি ঘুমিয়েছে, বেশিক্ষণ না। তো ওকেও তাড়াতাড়ি খাইয়ে ঘুম পাড়াতে হবে, ওখানে খেলছে। তো এখানে আমি আজকের ব্লগটাও এন্ড করে দেবো। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই, বাই বাই, গুড নাইট। বাই বাই করে দাও সবাইকে। বাই বাই, গুড নাইট। তোমার শরীর ভালো আছে এখন? একটু বেটার আছে? একটু বেটার? একটু বেটার হলেই গায়ে থেকে জ্বরটা। ইউ লাভ ইট? হ্যাঁ, একটুখানি বেটার হলেই তো খালি দৌড়াদৌড়ি খেলা খেলি। চিকেন, ইউ ওয়ান্ট চিকেন? নো, গায়ম। গায়ম, গায়ে জ্বর আসছে যাচ্ছে, আসছে যাচ্ছে। এখানে নভর জন্য রুটি বানানো হচ্ছে, মানে টোটিয়া আর কি। টোটিয়া দিয়েও চিকেনটা খাবে। ভালো হয়েছে? এর থেকে ভালো আর রান্না হয়? বাড়ির খাবার বেস্ট একদম। দোকান ফেল, খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ। কতটা চিকেন আছে? চিকেন পুরো উইকেন্ড বসে বসে খাবে।
ফিনিশ করে দেবো উইকেন্ডে। What is that?